প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, অনেকেই প্রেগন্যান্ট গাভী খোঁজেন, ভালো জাতমানের গাভী খোঁজেন। আসলে ভালো জাতমানের গাভী কোথায় গেলে পাবেন আপনারা? আমরা কিন্তু সেই উদ্দেশ্যে চলে আসছি জাকের ডেইরি ফার্ম। আপনারা জানেন যে জাকের ডেইরি ফার্ম বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা খামার। জাকের ডেইরি ফার্ম মানুষের অন্যান্য খামারিদের আইডল বলা চলে। আমরা জাকের ডেইরি ফার্মে আছি। জাকের ডেইরি ফার্মে কিছু প্রেগন্যান্ট গাভী রয়েছে। সেই গাভীগুলো সম্পর্কে বিস্তারিত জানবো এবং জাতমান সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা এরপরে করব। চলুন আমরা কথা বলি রয়েছে। হেলাল ভাইয়ের সাথে, যে সেই পরিচিত মুখ জাকের জি ডেইরি ফার্মের হেলাল ভাই। জি তার সাথে কথা বলে জানার চেষ্টা করি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু ভালো আছেন আলাইকুম। তো? জি ওয়ালাইকুম ইনশাআল্লাহ, আসসালাম। আল্লাহ ভালো লাগছে ভাই। আচ্ছা, আমরা আবারও চলে আসলাম। জি আসলে অনেকে প্রেগন্যান্ট গাভী খোঁজে, ভালো জাতমানের গাভী খোঁজে। তো জাকের ডেইরি ফার্মে মাশাআল্লাহ ভালো জাতমান নিয়ে কোনো সন্দেহ নাই। নাই। তারপরেও একটু জানতে চাই যে আছে নাকি কোনো সন্দেহ? হ্যাঁ আছে। হ্যাঁ? এই যে একটা গরু দেখতাছেন হলিস্টিয়ান ফ্রিজিয়ান, এটা হ্যাঁ, এটা হইছে বিয়ান, হইছে এখন দ্বিতীয়। হ্যাঁ, প্রথম বিয়ান দিছে, এটা দ্বিতীয় বিয়ান। হ্যাঁ, এটা দুধ আমরা প্রথম বিয়ান এখন এক বেলা দুয়াই গরুটা। হ্যাঁ। এক বেলা দুয়াই। হুম, এটার প্রথম আমরা 24-25 কেজি দুধ এটা প্রথম পাইছি, 25 কেজি দুধ আচ্ছা। পাইছি। হ্যাঁ, রেকর্ড শরীর দেখে বুঝতে পারেন না, হুম, বেশি দুধের গরু মূলত বেশি একটা শরীর হয় না। হ্যাঁ, এখন আমরা এক বেলা দোয়াই রাখি, অনেক সময় না দোয়ালে সাইডে পড়ে। তবে এটার ৮ মাসের মতো হয়ে গেছে বয়স। ৮ মাস। হ্যাঁ, এখন আস্তে আস্তে আমরা সাইডে দেওয়ার চেষ্টা করতেছি আর কি, আ দুধটা বন্ধ করে দেবো। আচ্ছা। খাওয়াইতেছি কম। তাহলে এখনো এক বেলা দোয়ায় রাখেন। তো কতটুক দুধ মানে আসে? একদিন পর পর দোয়াই বা এক বেলা একদিন পর, দোয়াই, পর। এটা দুধের কোনো হিসাব নাই, এটা হচ্ছে দুধটা শুকাইবার জন্য আমরা চেষ্টা করতেছি। আচ্ছা, এটা এটা তাহলে যখন মানে দুধ দিত তখন কতটুকু দুধ পেতেন? 25 কেজি ফার্স্টে পাইছি, ২৫ 25-24। কেজি। ২৫-২৪। হ্যাঁ, এই বিয়ানে কতটুকু আসতে পারে? এই বিয়ানে হয়তো আমরা আশা করি আর 2-4 কেজি তো পারবে। ২-৪ কেজি। জি। আচ্ছা। আর দর্শক, ওলানের শেপ আসে নাই কারণ যথেষ্ট সময় হ্যাঁ। রয়েছে। আ সময় মতো ওলানের শেপ চলে আসবে। তাহলে এটা এডিএল এর বীজ দেওয়া তো, না? জি। আচ্ছা। দর্শক, আমরা ১ নাম্বারটা দেখলাম। এরপরে ২য় প্রেগন্যান্ট এদিকেও গাভীটা একটা দেখবো। আছে, এটাও দেখতে এদিকেও পারেন। আছে, না? হ্যাঁ, এটা তো চমৎকার গাভী দেখতেছি এটা মাশাআল্লাহ। খুবই চমৎকার গাভী। এটাও প্রেগনেন্ট, দ্বিতীয় প্রেগনেন্ট। এটাও ২য় প্রেগন্যান্ট। দ্বিতীয় প্রেগনেন্ট। আচ্ছা, কতদিন হইছে? এটা প্রায় 8.5 মাস। ৮.৫ মাস। হ্যাঁ, উলান সাইড আছে, এটা বন্ধ, দুধ হ্যাঁ, পানি কয় বন্ধ। কয় দাঁত? এটা হয়তো 2 দাঁত হবে। ২ দাঁত। ওলান হুম। ছাইড়া দিচ্ছে না হ্যাঁ, আস্তে, উলান আস্তে? সাইড আছে, ওলান সে ছাড়তেছে। নামতেছে। আচ্ছা, এটা তো দুধ বন্ধ করা হয়েছে নাকি? হ্যাঁ, এটা বন্ধ করে দিয়েছি দুধ। বন্ধ করা হয়েছে। মাশাআল্লাহ। এটা দুধ ছিল কতটুকু? এটা দুধ আছে 27 কেজির মতো। 27-28 কেজি দুধ পাইছেন তো প্রথমেই। ২৭-২৮, না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই বিয়ানে কতটুকু আসতে পারে? এই দোয়ানে তো বিয়ানে আসা প্রায় 32 কেজি, 30-32 কেজি আসা। 2-4 কেজি হয়তো আমরা এবার বাড়ে দেখতে আসতেছি আর কি। আচ্ছা, এক এক ৩০-৩২ বিয়ানে। আসবে, না? হ্যাঁ। ৩০-৩২ আসবে। দর্শক, আপনারা জানেন জাকের ডেইরি ফার্ম কিন্তু সবগুলোই 100% এর হ্যাঁ, এগুলো এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু। হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি, আচ্ছা। খুব চমৎকার গরু। হ্যাঁ, চমৎকার গরু দেখেই বোঝা যাচ্ছে। ডাবল বডি মাশাআল্লাহ। হ্যাঁ, দুধ হয় বিশাল। ইনশাআল্লাহ। দারবান খুব সুন্দর। নার্ভানো সুন্দর আছে। হুম। আর ওলানটার শেপটা সুন্দর আছে, যদিও এখন ওইভাবে দেখা যাচ্ছে না। আর অনেক সময় দেখা যায় অনেক ভাই ভয় পায় এই সেই, হ্যাঁ, গরুর বিষয় বুঝতে পারে না। আপনারা জাকির ডেইরি ফার্মে আসেন, কোনো জালিয়াতে কোনো ফাঁদে পড়বেন না। এটা আমরা একটা আশা আর কি। আচ্ছা। অনেক জায়গাতে অনেক ধরা-টরা খাইছে বা গরু নিয়ে ভালো পায় নাই বা বান-টান চেক করতে পারে না বা আমি চিনি না বা এরকম ২ টা গরু কিনবো চিনি না বা ধরা-টরা খাই নাকি। আপনারা নিশ্চিন্তভাবে জাকির ডেইরি ফার্মে আসেন বা আমার যিনি মহাজন উনির সাথে কথা বলেন, দেখেন বা গরুগুলো আমরা দেখাইতেছি এটা কি সত্য না মিথ্যা, ঠিক আছে কিনা আপনারা একবার যাচাই করে দেখেন। আচ্ছা, এরপরেরটা দেখবো। ৩ নাম্বারটা দেখবো। পরেরটা হইছে এইদিকে, এই যে এইদিকে। দ্বিতীয়টা দেখাইছিলাম, এই যে একটা প্রেগনেন্ট। এটাও প্রেগন্যান্ট। এটা হ্যাঁ, কি ২য়? এটা প্রথম। ১ম? হ্যাঁ। মাশাআল্লাহ, ১ম ল্যাকটেশন। হুম। আচ্ছা, তাহলে এটা দাঁত হইছে কি? এটা দাঁত হয়তো ২ টা হইছে বা হইছে না, এটা আচ্ছা, দেখা হয় না আরকি। দাঁতটা দেখা হয় নাই। হুম। আচ্ছা, কতদিন বাকি আছে এটা? এটা প্রায় ৮ মাসের মতো প্রেগনেন্ট। ৮ ৮ মাস, মাস। ৮.৫ মাস। ৮ মাস, ৮.৫ মাস, না? হ্যাঁ, উলান আচ্ছা, ছাড়তাছে আরকি। এটা কি খামারের জাত উন্নয়ন করে তো, না? হ্যাঁ, ওর মায়ের দুধের রেকর্ড কেমন? এর মায়ের দিকে দেখা যাচ্ছে 33। ৩৩। হুম। আচ্ছা, তাহলে ওর কতটুকু হইতে পারে ধারণা? ধারণা হয় যে ২৪-২৫ কেজি আমরা অলরেডি আল্লাহরে পাই সবগুলা থেকেই। আচ্ছা, এই আচ্ছা। ১ম বাচ্চা দিলে অনেক ক্ষেত্রে দেখা যায় ২২ কেজিও পাই। ২২ অনেক কেজি গরু হয়। আছে ২২ কেজিও পাই। আচ্ছা। তার তবে মানে ইনশাআল্লাহ এটার যে ফিগার যে হ্যাঁ, আল্লাহ ২৪-২৫ কেজি প্রথমে ২৫ কেজি হবে আশা। ২৪-২৫ হবে হ্যাঁ। আশা। আচ্ছা। দর্শক, ২৪-২৫ আশা আবার হবে। এরকম জাতের গরু আছে দেখা যায় বাচ্চাদের আমরা কাছে হয়তো এরকম ফরে নাই। হ্যাঁ, তবে হঠাৎ হয় এরকম ১৫-১৬ কেজি হয়, এরকম গাভী আছে। তবে এইগুলা না। এগুলো। এগুলো আরো দেখতে বোঝা যায় এরকম অন্যরকম গরু আরকি আচ্ছা। বা অন্য ইসলাম একটা ধরনের। পরের কোনটা দেখবো? ৪ পরে নাম্বার? হইছে আপনার এই যে এটাও প্রেগনেন্ট। প্রেগন্যান্ট। এটা প্রায় ৭ মাসের মতো, ৭ মাস, ৬.৫ মাস, হ্যাঁ। ৭ মাস হবে। ৬.৫ মাস, ৭ মাস হবে এটা কি প্রেগনেন্ট। ১ম? দ্বিতীয়, ২য়? দ্বিতীয়। আচ্ছা, কয় দাঁত?
এটা হয়তো 2 দাঁত হয়েছে। 2 দাঁত। হ্যাঁ। আচ্ছা। বাকি আছে কতদিন বললেন? 7 মাস, 7 তাহলে মাস। আরো 7 মাস। তার মানে আর 2 আড়াই মাস 2 বাকি। আড়াই মাস। তাহলে এটার দুধ কতটুকু ছিল? এটা দুধ আছিল 26 কেজি। 26। হ্যাঁ, এখনো দুয়াই। এখনো দোয়ান। হ্যাঁ, আচ্ছা। এখনো 16 কেজি দুধ আছে, 15-16 কেজি এখনো 15-16 কেজি দুধ দুধ আছে। আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে এই 8 মাস, বিয়ানে 7 মাসের মতো এই প্রেগন্যান্ট। বিয়ানে কি 27-28 বা এর মধ্যে হবে? হ্যাঁ, আশা। হ্যাঁ? আশা তো। আশা আছে না? হুম। মাশাআল্লাহ, চমৎকার গাভী। চমৎকার গাভী দর্শক। এটা আ কি এক সুন্দর একটা বডি দেখেন। হ্যাঁ, আমার সেই গরু বা আমি ধরেন বিয়ে করতে আমি তো বলবোই ভালো। আপনারা দেখেন গরু যে আমরা কথা কাজে মিল আছে কিনা বা গরু দেখতে থেকে সুন্দর কিনা হ্যাঁ। আপনারা দেখেন। না গরু নিঃসন্দেহে সুন্দর। হ্যাঁ, কিন্তু একটা আমারটা তো কথা হলো কি হিলাল ভাই জি, জানতে চাই যে সুন্দর হলেই যে আ রেজাল্ট ফল ভালো হবে তা সেটা কি সঠিক? সুন্দর হলো যে ভালো হবে এরকম না। আমরা এক কথা হইছে আমরা জাত ভালো দেখে আমরা ভালো বলি বা খারাপ জাত হইলে খারাপ বলবো বা আমরা জাকির ডেইরি ফার্মে খারাপ কোন গরু রাখে না আমার মহাজন। আমরা সেটাই। হ্যাঁ। খারাপ গরু পছন্দ করে না। আচ্ছা। আমরা এটা 4 নাম্বার দেখলাম হ্যাঁ, না? আমরা জাত ভালো মাল যদি হয় আশা করে মানুষের ছেলেও ভালো হবে বা মেয়েও ভালো হবে। আমার আমরা এগুলোর মাই ভালো তো আমরা বাচ্চা তো আশা করি ভালো হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তারপরে এটা ৪ নাম্বার দেখলাম? হ্যাঁ, আচ্ছা এরপরে কোনটা দেখবো ৫ নাম্বার? ৫ নম্বর এই যে একটা ৫ নাম্বার এটা একটা এটা এটা একটু ছোট সাইজ আরকি। সাইজ ছোট অল্প কিন্তু বয়সে বাচ্চা দিয়ে দিছে। আচ্ছা, আচ্ছা। ১ম বাচ্চা দিচ্ছে। এবার এখন ২য় ২য় বাচ্চা দেবে। প্রেগনেন্ট। ২য় প্রেগন্যান্ট। হ্যাঁ, একটু তার ৬ স্বাস্থ্য খারাপ মাসের মতো। নাকি? স্বাস্থ্য খারাপ একটু। আচ্ছা। ৬ মাসের মতো। তবে দুধ ভালো। এখনো ১৬-১৭ কেজি দুধ আছে। আর ৬ মাসের প্রেগন্যান্ট এখনো ১৬ কেজি দুধ ১৬-১৭ দুধ আছে। আছে। মাশাআল্লাহ। ওলানের শেপটা কিন্তু ১৫-১৬ চমৎকার। ১৫-১৬ দুধ আছে। ১৫-১৬ না? হুম। আচ্ছা ১৫-১৬ দুধ এখনো দর্শক রয়েছে। আমরা ৫ নাম্বার গাভীটা দেখতেছি মাশাআল্লাহ। খুবই চমৎকার গাভী। এগুলো সবগুলো প্রেগন্যান্ট গাভী। অনেকে প্রেগন্যান্ট গাভী খোঁজেন আসলে। তো জাকের ডেইরি ফার্ম থেকে আপনারা আসেন। পছন্দ মতো নিজের পছন্দ মতো গাভী সংগ্রহ করতে পারবেন। হ্যাঁ। তাহলে এই বিয়ানে আ কেমন দুধ আশা হয় আপনার এটা? এটা ২২-২৩ আশা। ২২-২৩ হুম। আচ্ছা ২২-২৩ আমরা ৫ টা দেখলাম না? হ্যাঁ, এরপরে ৫টা। আর আছে? পরে আরো আছে, অন্যদিকে আছে। আচ্ছা অন্যদিকে আছে। হ্যাঁ, ওই যে আমি আবারও বলে দেই, আমাদের গরুগুলা আপনার ওই যে কৃমির ডোজ, ভ্যাকসিন, তরকা বা যে ধরনের যত ধরনের ওষুধ আছে, যে ধরনের ভ্যাকসিন আছে সবগুলা দেওয়ানো আছে। কৃমির ডোজও দেওয়া আছে। আপনারা নিঃসন্দেহে আমাদের গরুগুলা নিতে পারবেন। বা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ব্যাপারী বাড়িতে হয়তো শুনলে রাগ করতে পারে বা এরকম কিছু। ব্যাপারীরা আনলে বাজার থেকে নিয়ে আসে যেদিন, এর পরের দিন কাস্টমার যাইলেও বিক্রি করে। করে কিনা? হুম, হুম। ব্যাপারীরা বাজার থেকে ২ দিন আগে নিয়ে আসছে, ২ দিন পরে বিক্রি করে। এগুলা গরু কিছু আক্রান্ত হইবার ভয় থাকে রোগে। বিভিন্ন রোগ দেখা দেয় হাটের হুম। গরু। আমাদের গাভীগুলা আপনার খামারেই থাকে। আমার খামারের এই গাভী। আমাদের কোনো রোগবালাই নাই, নিঃসন্দেহে আপনারা আসলে নিতে পারবেন গরু। আচ্ছা যাচাই বাছাই করে একটা নিতে কথা পারবেন। জানতে চাই। জি, দর্শকদের হয়ে আরকি। জি। সেটা হলো ধরেন এখান থেকে গরু একটা নিয়ে গেল। নিয়ে গেল। ২০ কেজি দুধ দেখে নিয়ে গেল। হুম। তার বাড়িতে যাওয়ার পরে দুধ অটোমেটিক অর্ধেক হয়ে যাচ্ছে। এটার কারণ কি হতে পারে আসলে? কারণ কি হইতে পারে এটা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক জায়গায় হয়, তবে আমাদের ক্ষেত্রে এরকম কোনো রেকর্ড আসে নাই। এরকম হইছে হয়তো অনেক ভাই বলছে বল ভাই ২০ কেজি দুধ আমার এই জায়গায় বেশি একটা দেখা নেয় না গরু। আমরা ওই যে হঠাৎ আইলো কিনলো, ভাই বিকালে দোয়ান দেখবো, সকালে দোয়ান দেখবো, শেষ একটুকুই। আর আমরা এরকম জিনিস খাবার দেই না, বলে ওই যে এটারে দাউটাও খাওয়াইলাম বা দুধ বাড়বে দেখাইয়া বিক্রি করবো, এরকম আমরা কাছে নাই। অনেক ক্ষেত্রে হয় কি অনেক জায়গায় কিনলে এরা ওই যে একটা গরু ফালে বলের মধ্যে জাউ দিয়া বেশি করে খাওয়াই দিলে হয়তো ২-১ দিন ভালো দুধ হয়। এরকম করা যায়। পরে হয়তো আমরা করি না, এটা জানা মানে এটা করা যায়। জাউটাও দেওয়া হয়তো ২-১ দিন বেশি হয় দুধ। আমাদের ক্ষেত্রে দেখা যায় কি ওই যে ২০ কেজি দেখে নেয় যায় হয়তো ২ কেজি দুধ কমতে পারে। ওই যে গাড়ি ঘোড়া ডাইনি টাইনি করে যায় বা একটু খাবার টাবার ২ দিন কম খায়, ২-৪ কেজি দুধ কম হয়। এরপরে আবার ২-৪ দিন পরে ঠিক হয়ে যায়। এরকম রেকর্ড আমরা আছে বা এরকম আমরা বলে অনেকে। আমরা ওইটা বলে নাই বলে ২০ কেজি দেখে নিলাম ১০ কেজি হয়ে গেল। আমাদের সেটাই। কাছে এই রেকর্ড নাই ভাই বা পাইছি না। আচ্ছা। তো জাকের ডেইরি ফার্মে আসার ঠিকানাটা একটু বলবেন। জাকের ডেইরি ফার্ম হচ্ছে কেরানীগঞ্জ, পলাতিয়া, খারাকান্দি, থানারঘাট। যারা মোহাম্মদপুর থেকে আসবেন বা হেমাদপুর থেকে আসবেন আইতে হবে কলাতিয়া। কলাতিয়া থেকে আপনি খারাকান্দি, থানারঘাট আসতে হবে। আচ্ছা। এসে সরাসরি জাকের ডেইরি ফার্ম হ্যাঁ, বললেই হবে বা আপনি ওই যে কলাতিয়া থেকে খারাকান্দি আইসা থানারঘাট থেকে ২ মিনিট আসলেই এই পাশাপাশি ২০ কলাতিয়া থেকে ২০ টাকা ২৫ টাকা ভাড়া। আচ্ছা। তো ঠিক আছে এল ভাই ভালো থাকবেন আবার দেখা জি, হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।